সম্প্রতি দেশের কয়টি প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির খাতের সম্মানজনক অ্যাসোসিয়েট পুরস্কার পেয়েছে? 2টি। দেশের প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? 1986 সালে। অর্থনৈতিক শুমারি কয় বছর পর পর অনুষ্ঠিত হয়? 10 বছর। পরপর নির্বাচিত না হয়েও 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন কে? গ্রোভার ক্লিভল্যান্ড। দেশের বীমা কোম্পানিগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনটি? IDRA। LNG এর পূর্ণরূপ কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। অ্যালকোহল উৎপাদন এবং বাজারজাতকারী দেশের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনটি? কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোন শহরে ব্যালট পেপারে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে? নিউ ইয়র্ক। বর্তমানে সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তি সংসদ সদস্য হতে পারবেন না? অনুচ্ছেদ 66। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থার সৃষ্টি করা হয়েছে? UNRWA। সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনির ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর কার্যক্রম নিষিদ্ধ করেছে? ইসরায়েল। বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানাটি কোন দেশে অবস্থিত? বাংলাদেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL ক্রিকেটের 11তম আসরের মাস্কটের নাম কি? ডানা 36। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকার সম্প্রতি কত বছরের জন্য কর অব্যাহতি ঘোষণা করেছে? 10 বছর। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ ICG কোন দেশভিত্তিক অলাভজনক সংস্থা? বেলজিয়াম। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ACU এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেহরান। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 অনুযায়ী উপদেষ্টা হওয়ার ন্যূনতম বয়স কত বছর? 25 বছর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা কে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ নয়? ভূমিকম্প। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে? AMM নাসির উদ্দিন। বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র নারী সদস্য কে? বেগম তাহমিদা আহমদ। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারবে? 5 জন। নির্বাচন কমিশন সদস্যদের শপথবাক্য পাঠ করেন কে? প্রধান বিচারপতি।